রাতে কেউ ডাকলে কখনো পিছনে তাকাবি না। একটু কল্পনা করলেই কিন্তু গায়ে কাঁটা দেয়, তাই না? ভোরের আলো ফোটার পর গ্রামের কাদার মধ্যে ঠিক এভাবেই লেখা ছিল এই ভয়ঙ্কর নিয়মটা। আজ আমরা সেই বীভৎস ঘটনাগুলোর প্রতিটা স্তর উন্মোচন করব, যা আসলে এই মর্মান্তিক সতর্কবার্তার জন্ম দিয়েছে। চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। কেন সূর্য ডোবার সাথে সাথেই একটা আস্ত গ্রামের রাস্তাঘাট একেবারে শ্মশানের মতো জনশূন্য হয়ে যায়? কেন প্রত্যেকটা দরজায় ভেতর থেকে তালা পড়ে যায়? গ্রামের মানুষের একটা বদ্ধমূল বিশ্বাস আছে। তারা বলে রাতের অন্ধকারে ওই বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় নাকি একটা অদ্ভুত নারী কণ্ঠ শোনা যায়। আর আসল বিপদটা শুরু হয় ঠিক তখনই, যখন কেউ ভুল করে সেই ডাকে সাড়া দিয়ে বসে। এই মিথের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? এর চূড়ান্ত পরিণতি। যে ব্যক্তি এই ফাঁদে পা দেয়, সকালের আলো ফোটার আগে সে চিরতরে একেবারে গায়েব হয়ে যায়। তার আর কোনো অস্তিত্বই কোথাও খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু নিছক কোনো আশারে গল্প নয়, বরং এমন এক গাঢ় বিশ্বাস যা পুরো গ্রামটাকে আতঙ্কে একেবারে স্তব্ধ করে রাখে। তো এই মিথটাকে একেবারে সামনাসামনি চ্যালেঞ্জ করার জন্য আমাদের গল্পে এন্ট্রি নেয় অভিক। সে সিদ্ধান্ত নেয় রাতের ঘুটঘুটে অন্ধকারে সে একাই ওই অভিশপ্ত বাঁশবাগানের দিকে হেঁটে যাবে। রাতের টাইমলাইনটা একটু খেয়াল করুন। সন্ধ্যা নামার সাথে সাথেই পুরো গ্রাম একদম জনশূন্য। মধ্যরাতে নেমে আসে এক পিনপতন, দম বন্ধ করা নিস্তব্ধতা, দূরে শুধু শিয়ালের ডাক। আর ঠিক এরপর ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 2:45 ছুঁয়েছে, চারপাশের ওই হাড় হিম করা নীরবতা ভেঙে অভিক একা পা বাড়ায় বাঁশবাগানের দিকে। রাত যত গভীর হচ্ছে, চারপাশ ততটাই ঘন আর দৃষ্টিভেদ্য কুয়াশায় ঢেকে যাচ্ছে, যেন প্রকৃতি নিজেই একটা বিশাল সাদা চাদর দিয়ে আশেপাশে সবকিছু গিলে খাচ্ছে। এই কুয়াশা যে শুধু চোখের দৃষ্টি কেড়ে নেয় তা কিন্তু নয়, মনের ভেতরেও এক অদ্ভুত অজানা বিভ্রান্তি আর ভয়ের জন্ম দেয়। সেই জমাট বাঁধা ঘন কুয়াশার মাঝেই শুরু হয় এক অদ্ভুত কনকনে ঠান্ডা বাতাসের প্রবাহ। এই বাতাসটা কিন্তু মোটেও সাধারণ ছিল না। এটা যেন একটা অশুভ সংকেত দিচ্ছিল যে চারপাশে পরিবেশে মারাত্মক অস্বাভাবিক কিছু একটা লুকিয়ে আছে। একটা চাপা আতঙ্ক, একটা বিপদের ইশারা যেন এই বাতাসের প্রতিটা ঝাপটায় মিশেছিল। ঠিক সেই জমাট বাঁধা, দম বন্ধ করা অন্ধকারে একদম হঠাৎ করেই দূর থেকে ভেসে আসে একটা কান্নার শব্দ। নিস্তব্ধ রাত, চারিদিকে ঘন কুয়াশা, আর তার বুক চিরে একজন মহিলার করুণ আর্তনাদ, বাঁচাও। জাস্ট ভাবুন অবস্থাটা। এই একটা শব্দই যেন চারপাশের ওই শূন্যতাকে এক নিমিষে একটা চরম আতঙ্কে রূপান্তর করে দিল। অভিক যখন থমকে দাঁড়ালো, বাঁশঝাড়ের ভেতর থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, আমায় একা ফেলে যাস না। এই আকুল আবেদনটার মধ্যে লুকিয়ে থাকা একাকিত্ব আর অসহায়ত্ব যে কাউকেই কিন্তু বিভ্রান্ত করে দিতে পারে। অভিক খুব সন্তর্পণে ধীরে ধীরে এগিয়ে যায়। সে দেখতে পায় একজন মহিলা মাটিতে বসে ডুকরে কাঁদছে, পরনে সাদা শাড়িয়ে এলোমেলো লম্বা চুল আর মুখটা নিচের দিকে লোকানো। দৃশ্যটা একই সাথে ভীষণ করুণ কিন্তু চরম সন্দেহজনক। অভিকের মুখ থেকে বেরিয়ে আসা একটা খুব সাধারণ প্রশ্নই ছিল তার জীবনের সবচেয়ে মারাত্মক ভুল। সে জিজ্ঞেস করে বসে, কে আপনি? আর এই প্রশ্নটা করার ঠিক সাথে সাথেই মাটিতে বসে থাকা সেই ক্রন্দনরত নারী মূর্তিটা খুব ধীরে ধীরে তার মাথা উপরের দিকে তুলতে শুরু করে। আর ঠিক এই মুহূর্তেই সব কৌতূহলের অবসান ঘটে আর শুরু হয় এক চরম দুঃস্বপ্ন। মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে তার আসল বিভৎস রূপ। কোনো চোখ নেই, কেবল দুটো কালো ফাঁকা গর্ত, মুখ ভর্তি ব্লেডের মতো ধারালো দাঁত। মাথা তুলেই সে এক অস্বাভাবিক অমানুষিক হাসিতে ফেটে পড়ে। আর ঠিক পরক্ষণেই কোনো মানুষের মতো দুপায়ে নয়, একেবারে 4 হাত পায়ে, ঠিক একটা হিংস্র পশুর মতো অভিকের দিকে প্রবল বেগে ছুটে আসতে শুরু করে সে। এক নিমেষের মধ্যে শিকারী তার শিকারকে তাড়া করা শুরু করে দেয়। তার জীবনের সর্বোচ্চ গতিতে প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু সত্তাটা সে ঠিক তার পেছনেই, এতটাই কাছে যে অভিক তার ঘাড়ের উপর ওই অমানসিক দানবটার গরম নিঃশ্বাস একদম স্পষ্টভাবে অনুভব করতে পারছিল। মৃত্যু আর জীবনের মাঝখানে ব্যবধান তখন জাস্ট কয়েক ইঞ্চির। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে গ্রামের একেবারে শেষ প্রান্তে এসে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় অভিক। পালানোর আর কোনো রাস্তাই নেই। সে যখন মরিয়া হয়ে পেছনে তাকায়, দেখে রক্ত পিশাচিনীটা ঠিক তার সামনে দাঁড়িয়ে। জিভ থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরছে, এক হাতে ধরা একটা আধ খাওয়া মানুষের মাথা। আর ঠিক তখনই এক বিকৃত হাড় কাঁপানো কণ্ঠস্বরে সত্তাটি বলে ওঠে, এবার তোর পালা। এই লোককাহিনীটা যে কতটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর, এই দৃশ্যটা যেন সেটাই প্রমাণ করে দেয়। যে যুবক সমস্ত যুক্তি নিয়ে এই মিথকে চ্যালেঞ্জ করতে গিয়েছিল, পরের দিন সকালে বাঁশবাগানের সামনে তার কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না।
পড়েছিল কেবল তার পরনের সেই ছেঁড়া রক্তমাখা জামাটা। একটা জলজন্ত মানুষ রাতের অন্ধকারে যেন চিরতরে হাওয়ায় মিলিয়ে গেল। এবং সব শেষে আমরা ফিরে আসি সেই একই সতর্কবার্তায়, কাদার মধ্যে লেখা সেই ভয়ঙ্কর বার্তা, রাতে কেউ ডাকলে কখনো পেছনে তাকাবি না। উপকথার লোককাহিনীর শিকড় সমাজের গভীরে ঠিক কতটা শক্তভাবে গেঁথে থাকতে পারে তা আমরা দেখলাম। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, অন্ধকারে ঢাকা ওই বাঁশবাগানের গভীরে আসলে কি লুকিয়ে আছে? ওটা কি নিছকই আমাদের মনের ভুল, নাকি এমন কিছু যার ব্যাখ্যা মানুষের সমস্ত যুক্তির একেবারে বাইরে?